নির্জন সমুদ্রের মাঝে রহস্যময় একটি দ্বীপ, আর এখানে লুকিয়ে আছে এমন একটি শহর যা সম্পূর্ণ দুনিয়া থেকে গোপন করা হয়েছে। কিন্তু কেন? বলা হয় সেখানেই নাকি আছে এক মহামূল্যবান গুপ্তধন, আর শোনা যায় সেই গুপ্তধনের কাছে নাকি আজ পর্যন্ত কেউই পৌঁছাতে পারেনি। একবার যারা সেখানে গিয়েছে তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, কি এমন আছে সেখানে? একদিন কতগুলো ব্যক্তি বেরিয়ে পড়ল সেই গুপ্তধনের উদ্দেশ্যে। এরপর তাদের সাথে যা ঘটল রীতিমতো আপনার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। আর মুভির শেষে এমন একটি রহস্য আছে যার জন্য অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখা উচিত, না হলে অনেক কিছুই মিস করবেন। মুভির শুরুতেই আমরা দুজন ছেলে মেয়েকে একটি ঘরের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পাই, আর তাদের চারদিকে থাকা বিষাক্ত সব সাপগুলো তাদেরকে মারার চেষ্টা করছিল। এরপর সিন বর্তমানে চলে আসে, আর আমরা লোরেটা নামে একটি মেয়েকে দেখতে পাই। সে পেশায় ছিল একজন রাইটার। মুভির শুরুতেই আমরা যে সিনটা দেখেছিলাম এইটা ছিল তার গল্পের একটি অংশ। মূলত সে অ্যাডভেঞ্চার টাইপ গল্প লিখত। লরেটার স্বামী বিভিন্ন রকম গুপ্তধন খুঁজে বেড়াতো, তাই লরেটা তার গল্পে নানা রকম গুপ্তধনের কথা তুলে ধরে। সে এবার যে বইটি লিখেছিল তার নাম ছিল দ্য লস্ট সিটি অফ ডি, যেখানে একটি মহামূল্যবান লাল হীরের তৈরি মুকুটের কথা বলা হয়েছে। এভাবেই দীর্ঘ সময় পর লরেটা তার গল্পটি সম্পূর্ণ করে। এরপর লরেটা তার বইটি প্রচারের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে তার বইয়ের কভার মডেল ছিল অ্যালেন নামে একজন ব্যক্তি। লরেটের আচরণ দেখে আমরা বুঝতে পারি সে অ্যালেনকে মোটেও পছন্দ করে না। আর এর বেশ কিছুক্ষণ পর অ্যালেনের করা একটি ভুলের কারণে সেই অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়, যার কারণে লরেট অনেকটাই রাগান্বিত হয় আর সেখান থেকে বেরিয়ে আসতে চায়। তার বান্ধবী বেথ তখন বলে, অ্যালেন অতটাও খারাপ নয়, তোমার উচিত তার সাথে কিছুটা সময় কাটানো। অন্যদিকে অ্যালেনও তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছু না শুনেই বাইরে চলে আসে। তখনই হঠাৎ করে কিছু অপরিচিত ব্যক্তি লরেটকে কিডন্যাপ করে নেয়। এরপর তারা লরেটকে নিয়ে একজন ধনী ব্যক্তির কাছে চলে আসে, আর এই লোকটির নাম হলো অ্যাবিকল। অ্যাবিকলের একটি অদ্ভুত শখ ছিল, সে পুরনো দামি জিনিসপত্র খুঁজে বের করে সেগুলো তার কালেকশনে রাখত। মূলত লরেট যে তার বইয়ের মধ্যে একটি গুপ্তধনের কথা উল্লেখ করেছে, সেই গুপ্তধনটি অ্যাবিকল অনেক দিন ধরেই খুঁজতেছে। অ্যাবিকল তখন আরও বলে, আমি সমুদ্রের মাঝে একটি দ্বীপ খুঁজে পেয়েছি, আর সেই দ্বীপের মাঝে একটি জঙ্গল ছিল, সেই জঙ্গলের মাঝে এই গুপ্তধনটি আছে। এরপর সে লরেটকে একটি পুরনো ঐতিহাসিক কাগজ দেয়, যেখানে ওই গুপ্তধনের ব্যাপারে লেখা ছিল। এখানে আমরা লরেটের আচরণ দেখে বুঝতে পারি সে ওই কাগজের ভাষাটি বুঝতে পারলেও সে অ্যাবিকলকে বলে না। এতে করে অ্যাবিকল অনেকটাই রাগান্বিত হয়। সে তখন লরেটকে জোর করে বন্দি করে সেই দ্বীপে নিয়ে আসে। অন্যদিকে আমরা অ্যালেনকে দেখতে পাই, সে লরেটের কিডন্যাপ হওয়া বিষয়টি তার বন্ধু বেথকে জানিয়ে দেয়। যেহেতু বিষয়টি অনেক গোপন ছিল, তাই তারা জ্যাক নামে একজন প্রাইভেট এজেন্টকে হায়ার করে, যিনি মানুষদেরকে বিভিন্ন বিপজ্জনক জায়গা থেকে খুব সহজেই রেস্কিউ করত। এরপর আমরা দেখি জ্যাক লরেটের স্মার্ট ওয়াচ ট্র্যাক করে সে জানতে পারে যে লরেট এখন কোথায় আছে। এখানে আপনাদের মনে হতে পারে এই গুপ্তধনটি কি আর কেনই বা এত মূল্যবান। আমি এতটুকু কথা দিচ্ছি, মুভির শেষটা আপনাকে একদম চমকে দিবে। অন্যদিকে আমরা অ্যালেন আর জ্যাককে দেখতে পাই, তারা লরেটের লোকেশন ফলো করে এই দ্বীপের মধ্যে চলে এসেছে। এরপর তারা দুজনে একে একে অ্যাবিকলের অনেক লোককে মেরে লরেটের কাছে পৌঁছে যায়। তারা গিয়ে দেখতে পায় লরেট একটি জায়গায় বন্দি অবস্থায় বসে আছে। জ্যাক তখন দেখতে পায় এই রুমের মধ্যে একটি বোমা সেট করা ছিল। লরেট যদি এই রুম থেকে বের হয়ে যায় তার কিছুক্ষণ পরেই সেটি ব্লাস্ট হবে, কিন্তু তারা এখানে জীবনের ঝুঁকি নিয়ে সেই রুম থেকে পালিয়ে যায়, আর বের হওয়া মাত্রই সেই বোমাটি বিস্ফোরিত হয়। অ্যাবিকল তখন বুঝতে পারে লরেট এই জায়গা থেকে পালিয়েছে, তাই সে তার সমস্ত দলবল নিয়ে এই জায়গার মধ্যে চলে আসে। এদিকে সবাই যখন পালাতে ব্যস্ত, একজন সৈন্য তাদেরকে দেখে ফেলে, আর সে গুলি করা মাত্রই সেই গুলিতে জ্যাক সেখানেই মারা যায়। এইসব কিছু দেখার পর অ্যালেন অনেকটাই ভয় পেয়ে যায়। সে তখন লরেটকে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে আসে। এখানকার দ্বীপের রাস্তাগুলো বিপজ্জনক হওয়ার কারণে অ্যালেন ঠিকভাবে গাড়ি চালাতে পারে না।
হঠাৎ করেই তাদের গাড়িটি পাহাড়ের একদম কিনারায় আটকে যায়। এরপর তারা যখনই সেই গাড়িটি থেকে নেমে যায়, সেই গাড়িটি একদম পাহাড়ের নিচে পড়ে যায়। এইবারের মতো প্রাণে বেঁচে গেলেও তাদের বিপদ এখনো শেষ হয়নি, কারণ অ্যাবিকলের লোকজন তাদেরকে ধরার জন্য পিছু নিয়েছে। অ্যালেন আর লরেট তখন বাঁচার জন্য সেই দ্বীপের জঙ্গলের মধ্যে প্রবেশ করে। এভাবে জঙ্গলের মধ্যে চলতে চলতে অ্যালেন লরেটকে বলে, আচ্ছা ওরা তোমাকে কেন কিডন্যাপ করেছে আর কি বা চায়? তখন জানায় এই জঙ্গলের মাঝেই একটি প্রাচীন গুহা রয়েছে, যেখানে এক সুলতানের কবরে লুকিয়ে আছে এক মহামূল্যবান হীরের তৈরি মুকুট। মূলত এইটার জন্যই অ্যাবিকল আমার পিছে পড়েছে। আমরা তখন লরেটের কথা শুনে বুঝতে পারি সে এই জঙ্গলে এসেছে ওই মহামূল্যবান গুপ্তধনটি খুঁজে বের করার জন্য। অন্যদিকে আমরা অ্যাবিকলের পাঠানো লোকদের দেখতে পাই, তারা লরেটের পায়ের ছাপ অনুসরণ করে ইতিমধ্যেই তাদের অনেকটাই কাছাকাছি চলে এসেছে। অ্যালেন আর লরেট তখন বিষয়টি বুঝতে পারে আর তারা পানির মধ্য দিয়ে চলতে শুরু করে। কিন্তু এই পানির মধ্যেই বসবাস করত জঙ্গলের বিষাক্ত সব জোক। তারা খুবই সহজেই অ্যালেনের পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এতে করে অ্যালেন খুবই ভয় পেয়ে যায়, কারণ এই জোকগুলো যদি তার শরীরে বেশিক্ষণ থাকে তাহলে সে মারাও যেতে পারে। লরেট তখন তাড়াতাড়ি করে অ্যালেনের শরীর থেকে সেই জোকগুলোকে সরিয়ে নেয়। এখন তারা বুঝতে পেরেছে এই ভয়ঙ্কর জঙ্গলে সারভাইভ করা এতটাও সহজ না। এরপর তারা আবারও সামনের দিকে চলতে শুরু করে। অন্যদিকে আমরা অ্যাবিকলের একটি লোককে দেখতে পাই। সে পানির মাঝে লরেটের কাপড়ের কিছু অংশ দেখতে পায়। এতে করে সে এটা বুঝতে পারে যে লরেট এই পানিপথের সামনে এগিয়ে গেছে, তাই তারাও তাদের পিছু নেয়। অন্যদিকে অ্যালেন আর লরেট অনেকটা পথ চলার পর তারা একটি ঝর্ণার কাছে চলে আসে। লরেট তখন পাথরের গায়ে কিছু লেখা দেখতে পায়, যেগুলো ওই কাগজটার সাথে মিলে যায়। এতে করে লরেট বুঝতে পারে যে সেই গুপ্তধনটি কোথায় আছে। কিন্তু ঠিক সেই সময়ই অ্যাবিকলের লোকজন সেখানে এসে পড়ে। লরেট আর অ্যালেন তখন সেখান থেকে পালিয়ে যায়, আর এরপর তারা একটি পাহাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরেও লরেট কোনো মতেই উপরে উঠতে পারে না। অ্যালেন তখন লরেটকে সাহায্য করে পাহাড়ের উপরে ওঠার জন্য। এভাবেই অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি তারা রাতের দিকে সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। দিনের বেলা সেই চোখগুলো কামড় দেওয়ার কারণে অ্যালেনের অনেক জায়গায় ক্ষত হয়েছে। লরেট তখন সেই জায়গাগুলো পরিষ্কার করে দেয়। আমরা লরেট আর অ্যালেনের আচরণ দেখে বুঝতে পারি তারা ইতিমধ্যেই একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এরপর তারা দেরি না করে আবারও জঙ্গলের পথ ধরে সামনের দিকে চলতে শুরু করে। এভাবেই অনেকটা পথ যাওয়ার পর তারা এমন একটি জায়গায় এসে পড়ে যার চারদিকটা খুবই অন্ধকার ছিল। এদিকে অ্যাবিকল এর মধ্যেই তাদের অনেকটাই কাছাকাছি এসে পড়েছে। লরেট তখন গাড়ির শব্দ শুনতে পেয়ে অ্যালেনকে নিয়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে। অ্যালেন তখন একটি বুদ্ধি করে, সে লরেটের কাপড়ের কিছু অংশ দিয়ে একটি পুতুল বানায়, যাতে করে অ্যাবিকল মনে করে এখানেই হয়তো লরেট আছে। আর এই সুযোগে তারা সেই জায়গা থেকে পালিয়ে যায়। আর অনেকটা পথ যাওয়ার পর অ্যালেন আর লরেট একটি গ্রাম দেখতে পায়, যেখানে এই দ্বীপের আদিবাসী মানুষেরা বসবাস করত। অন্যদিকে আমরা বেথকে দেখতে পাই, সে অ্যালেন আর জ্যাকের কোনো খবর না পেয়ে এবার নিজেই সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর আমরা সেই আদিবাসীগুলোকে দেখতে পাই, তারা খুব সহজেই লরেট আর অ্যালেনকে বরণ করেছে। লরেট তখন সেই গ্রামের একজন মহিলাকে গুপ্তধনের ব্যাপারে জিজ্ঞেস করলে সেই মহিলাটি জানায় সমুদ্রের একদম গভীরে একটি গুপ্ত গুহা আছে, আর তার মধ্যেই সেই গুপ্তধন লুকানো আছে। লরেট আর অ্যালেন তখন ঠিক করে তারা আজকের রাতটি এখানেই কাটিয়ে পরদিন সকালে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিবে। কিন্তু তখনই অ্যাবিকল তার লোকজন নিয়ে সেই গ্রামের মধ্যে এসে পড়ে। এবার লরেট আর অ্যালেনের কিছু করারই ছিল না। অ্যাবিকল তাদেরকে মুহূর্তেই বন্দি করে নেয়, আর এরপর সবাই মিলে বেরিয়ে পড়ে সেই গুপ্তধনের উদ্দেশ্যে। সমুদ্রের বুক চিরে চলছে তাদের জাহাজ, চারদিকে একটা রহস্যময় পরিবেশ। অ্যাবিকলের চোখে তখন আমরা এক পৈশাচিক আনন্দ দেখতে পাই, কারণ দীর্ঘদিন পর তার মনের বাসনা পূরণ হতে চলেছে। এভাবেই অনেকটা সময় যাওয়ার পর তারা একটি সমুদ্রের মাঝে গুহার সামনে এসে পড়ে, যার মুখটা ছিল খুবই সরু। এরপর তারা গুহার ভিতরে গেলে আমরা বুঝতে পারি
এই জায়গাটা খুবই বিপজ্জনক, কারণ এখানকার মাটিগুলো খুবই নরম, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু অ্যাবিকল সেই গুপ্তধনের লোভে এতটাই অন্ধ হয়েছে যে সবাইকে জোর করে সামনের দিকে যেতে। এভাবেই অনেকটা পথ যাওয়ার পর অ্যাবিকলের একটি লোক মাটি ধসে নিচে পড়ে গেলে সেখানেই মারা যায়। এই ঘটনা দেখার পর সবাই অনেকটাই ভয় পেয়ে যায়, কিন্তু অ্যাবিকলের ভয়ে তারা আবারও সামনের দিকে চলতে শুরু করে। এভাবেই কিছুটা পথ সামনে গেলে রাস্তায় এতটাই সরু হয়ে যায় যে সেখান দিয়ে মাত্র একজনই যেতে পারবে। অ্যাবিকল তখন জোর করে লরেটকে সামনে পাঠিয়ে দেয়, কিন্তু রাস্তা সরু হওয়ার কারণে লরেটের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। অ্যালেন তখন লরেটকে সাহস দেয় আর বলে, তুমি জোরে নিঃশ্বাস নাও আর সামনের দিকে চলতে শুরু করো। অ্যালেনের কথা মতো লরেট তখন সামনের দিকে এগিয়ে গেলে অজানা একটি শহরে পৌঁছে যায়। এরপর তার পিছু পিছু বাকি সবাই সেখানে চলে আসে আর তারা সেখানে একটি মন্দির দেখতে পায়। সেখানে প্রবেশ করলে আমরা একটি কবর দেখতে পাই আর বলা হয়ে থাকে এই কবরের মাঝে লুকিয়ে আছে সেই গুপ্তধন। অ্যালেন আর লরেট তখন সেই কবরের দরজা খুলে দিলে অ্যাবিকল খুবই রেগে যায়, কারণ সে সেখানে দেখতে পায় দুইজন ব্যক্তির কঙ্কাল ছিল আর একজনের মাথায় সাধারণ একটি মুকুট, কোনো প্রকার গুপ্তধন নেই। লরেট তখন অ্যাবিকলকে বলে এই রাজা তার রানীকে ভালোবেসে নিজ হাতে একটি মুকুট বানিয়ে দেয়, আর এইটা যেহেতু তার ভালোবাসার প্রতীক তাই তার কাছে এইটা ছিল মহামূল্যবান। অ্যাবিকল তখন বুঝতে পারে সে এতদিন ভুল একটি জিনিসের পিছনে এতগুলো টাকা আর অনেকগুলো সময় ব্যয় করেছে। এই কারণে সে লরেটের উপর খুবই রেগে যায়। আর ঠিক তখনই সেখানে ভূমিকম্প শুরু হয়। মূলত সেই দ্বীপের ভলকানো ফেটে গিয়ে তার লাভা চারদিকে ছড়িয়ে পড়ছে। অ্যাবিকল তখন লরেট আর অ্যালেনকে মারার জন্য সেই রাজার কবরে বন্দি করে দেয়। আর সে যখন গুহার সামনে চলে আসে সে দেখতে পায় তার লোকজন তাকে ফেলে রেখেই চলে গেছে, কারণ তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছে অ্যাবিকল কোনো ভালো মানুষ নয়, সে নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। এখন অ্যাবিকল নিজেও এখানে পুরোপুরি ফেঁসে গিয়েছে আর এই জায়গাটা কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের নিচে তলিয়ে যাবে। অন্যদিকে আমরা বেদকে দেখতে পাই সে লরেট আর অ্যালেনকে খুঁজতে খুঁজতে এই জায়গায় চলে এসেছে আর অ্যাবিকলকে দেখে সে তাদের ব্যাপারে জিজ্ঞেস করে। অন্যদিকে আমরা অ্যালেন আর লরেটকে দেখতে পাই তারা অনেক চেষ্টা করছিল সেই কবর থেকে বেরোনোর জন্য। লরেট তখনই সেখানে একটি লোহা দেখতে পায় আর সেটির মাধ্যমে তারা শেষ মুহূর্তে সেই কবর থেকে বেরিয়ে আসে, কিন্তু ইতিমধ্যে সেই গুহাটি ভেঙে পড়তে শুরু করেছে। লরেট আর অ্যালেন তখন পানিতে ডুব দেয় আর অনেক কষ্ট করার পর তারা ফাইনালি সেখান থেকে বেরিয়ে সমুদ্রের মাঝে এসে পড়ে। অন্যদিকে বেদ যখন চলে যাচ্ছিল শেষ মুহূর্তে সে লরেট আর অ্যালেনকে দেখতে পায় আর তাদেরকে দেখার পর অ্যাবিকল সেখান থেকে পালাতে শুরু করে। তবে জাহাজে থাকা লোকজন অ্যাবিকলকে ধরে ফেলে। এর পরের সিনে আমরা দেখতে পাই মানুষজন সমুদ্রের তীরে বসে লরেটের লেখা সেই বইটি পড়ছিল। অন্যদিকে লরেট আর অ্যালেন একে অপরকে আদর করে অন্য এক দুনিয়ায় চলে যায়। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই একটি লাইক করে জানিয়ে দিবেন, আর এইরকমই সব মুভি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।